কুমিল্লার নাঙ্গলকোটে অবস্থিত একমাত্র বেসরকারি জামান্স ক্লিনিক ও মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে মানসিক রোগ ও মাদকাসক্তদের চিকিৎসা সেবা দিয়ে আসছে। প্রতিষ্ঠানটি ১৯৯০ সালে প্রতিষ্ঠা করেন মরহুম অধ্যাপক ডাক্তার AKM কামারুজ্জামান খান। তিনি ছিলেন একজন শিক্ষানুরাগী, মনোরোগ বিশেষজ্ঞ এবং নাঙ্গলকোট আসনের সাবেক সংসদ সদস্য। তার উদ্যোগে নির্মিত হয় ৩ তলা বিশিষ্ট মানসিক রোগ ও মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানসিক রোগী ও মাদকাসক্তদের চিকিৎসার জন্য এখানে আনা হয়। অনেক রোগীকে হাসপাতালে আনার সময় তাদের হাতে পায়ে শিকল, লোহার রড বা শরীরে তাবিজ কবচ দেখা যায়। তবে মনোরোগ বিশেষজ্ঞ রোগীকে মূল্যায়নের পর সর্বপ্রথম এসব শিকল ও তাবিজ কবচ খুলে দিয়ে চিকিৎসা কার্যক্রম শুরু করেন। আবাসিক রোগীদের জন্য এখানে শুধু চিকিৎসাই নয়, রয়েছে বিনোদন, খেলাধুলা, টেলিভিশন দেখার ব্যবস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগের সুযোগ। রোগীরা একসঙ্গে খাবার গ্রহণ করেন এবং প্রতিদিন বিকেলে খোলা সবুজ পরিবেশে খেলাধুলা ও হাঁটার সুযোগ পান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, ভর্তি থাকা কোনো রোগীকে হাতে পায়ে শিকল পরিয়ে রাখা বা মারধর করা হয় না। হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক বশিরুজ্জামান খান জানান, মানসিক রোগী ও মাদকাসক্তদের জন্য এখানে ১০০ শয্যার ব্যবস্থা রয়েছে। রোগীদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। ২৪ ঘন্টা দায়িত্ব পালন করেন ২ জন মনোরোগ বিশেষজ্ঞ। এছাড়াও রয়েছেন ১৫ জন নার্স এবং ১২ জন পরিচ্ছন্নতা কর্মী। রোগীদের জন্য প্রতিদিন ৪ বেলা নাস্তা ও ২ বেলার প্রধান খাবারের ব্যবস্থা রয়েছে। তিনি আরও জানান, ঢাকার নিকুঞ্জ এলাকাতেও তাদের ২৫ শয্যার একটি মানসিক হাসপাতাল পরিচালিত হচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের এই হসপিটালটা ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হয়। ৯০ সালের প্রতিষ্ঠার পর থেকেই আমরা দিন দিন সেই ২০ বেড থেকে শুরু করে আজকে প্রায় ১০০ বেডে পরিণত হয়েছে। এবং আমরা এই ক্লিনিকটি প্রতিষ্ঠাতা ডাক্তার কামরুজ্জামান সাহেব, উনি ইতিমধ্যে গত ১৯শে সেপ্টেম্বর মৃত্যুবরণ করেছেন। তার আগে উনি এই ক্লিনিকের সকল কিছুতে খেয়াল রাখতেন এবং ভালোভাবে যেন এই ক্লিনিকটা ভালো চলে ওনার সবসময় মনের আশা ছিল। উনি আমাকে যখন দায়িত্ব দেন, আমি এখন থেকে প্রায় ১২-১৩ বছর আগে এই ক্লিনিকের দায়িত্বে আছি ম্যানেজিং ডিরেক্টর হিসাবে। এবং আমি দায়িত্ব পালন পাওয়ার পর থেকে এই ক্লিনিকের যে যাবতীয় যত কিছু মোটামুটি আমার নখদর্পণে রেখে, বিশেষ করে রোগীরা যেন সেবা এবং সুস্থতা দুইটা পায় সেদিকটাকে আমি বেশি জোর দিয়ে থাকি। এবং সবসময় প্রতিটা রোগীর বিভিন্ন সমস্যা এবং তাদের অসুবিধাগুলো যেভাবে সঠিকভাবে করা যায় সেদিকে আমার খুব দিক নির্দেশনা থাকে। মনোরোগ ও মাদকাসক্তি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার AHM মঞ্জুরুল হক বলেন, চিকিৎসা নিতে আসা অনেক রোগী শুরুতে চিকিৎসকের পরামর্শ মানতে চান না। তবে নিয়মিত ওষুধ সেবন করলে প্রায় ৬০% রোগীর অবস্থার উন্নতি সম্ভব। অনেকেই কিছুদিন সুস্থ বোধ করে ওষুধ বন্ধ করে দেন, ফলে আবারও অসুস্থ হয়ে পড়েন। তাই চিকিৎসকের পরামর্শ, প্রেসক্রিপশন অনুযায়ী নিয়মিত ওষুধ সেবন এবং নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, অনেক মাদকাসক্ত প্রথমে সিগারেট সেবনের মাধ্যমে নেশার জগতে প্রবেশ করেন, পরে বন্ধুদের প্রভাবে গাঁজা এবং ধীরে ধীরে বিভিন্ন ধরনের মাদকাসক্ত হয়ে পড়েন। তাই সময় মতো চিকিৎসা ও পারিবারিক সহযোগিতায় একজন মাদকাসক্তকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।